আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনা শুরু করবার আগেই আসুন নূর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, তার উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা এই উম্মতে মুহাম্মাদির বড় বড় আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কেরামের আলোচনা করে থাকি, আউলিয়ায়ে কেরামের আলোচনা করে থাকি। আর এনাদের আলোচনা কতই না বরকতপূর্ণ। সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইনদা যিকরি সালিহিনা তানজিলুর রাহমা। যেখানে আল্লাহ ওয়ালাদের আলোচনা হয়, সেখানে মহান আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। তো এই অনুষ্ঠানে তো আমরা উম্মতে মুহাম্মাদির ওলামা, বড় বড় আলিমে দিন, আউলিয়া আল্লাহদের আমরা আলোচনা শ্রবণ করব। তো কতই না আমরা রহমত পাবো। এখানে একটি জিনিস লক্ষণীয়, যে বলা হয়েছে সালভে সালেহিনদের আলোচনা করার সময় আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়। তাহলে একটু চিন্তা করে দেখুন, যেই ব্যক্তিত্বের আলোচনা হলে রহমত অবতীর্ণ হওয়ার মাধ্যম, তাহলে ওই ব্যক্তি যে যার আলোচনায় রহমত অবতীর্ণ হচ্ছে, ওই ব্যক্তি যেখানে শায়িত আছেন, যেখানে আরাম ফরমাচ্ছেন, সেখানে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত কি বর্ষণ হবে না? অবশ্যই হবে। কাজেই আমাদের উচিত এনাদের সঙ্গে যাওয়া, এনাদের সংস্পর্শে থাকা, এনাদের উসিলায় দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় দর্শক, এই বড় বড় আলিমগণ, উম্মতে মুহাম্মাদির বড় বড় ফুকাহায়ে কেরাম, যারা নবী রাহমাতুল্লিল আলামিন, যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র হৃদয়ে নাজিলকৃত কোরআনে পাকের ইলম অর্জন করেছেন। হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র মুখ দ্বারা নিঃসৃত হাদিস সমূহকে পড়েছেন, বুঝেছেন। শুধু তাই নয়, এরপর নিজের ওয়াজ, নসিহত, নিজের লেখনী, ফতোয়ার মাধ্যমে প্রিয় নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের অমূল্য রত্নকে উম্মতদের নিকট পৌঁছান। জি, যাদেরকে আমরা ওলামায়ে কেরাম, ওলামা ইসলাম নামে জানি ও চিনি। আজকের অনুষ্ঠানে আমরা যে ব্যক্তিত্বের আলোচনা শুনব, তিনি উপমহাদেশের মহান রুহানি ব্যক্তিত্ব, বিশেষ করে যিনি হাদিস ও ফিকহ শাস্ত্রে পাণ্ডিত্য ও খ্যাতি অর্জন করেছেন। সে মহান ব্যক্তিত্বের অসংখ্য দিনী খিদমত, অসংখ্য অবদান ও দ্বীন ইসলামের কোরবানি দেখে বড় বড় ওলামায়ে কেরাম, আলেম রিদওয়ানগণ তাকে বিভিন্ন উপাধি ও টাইটেল দ্বারা ভূষিত করেছেন। তিনি এমন ব্যক্তিত্ব যাকে ফকিহ আজম হিন্দ বলা হয়। তিনি এমন ব্যক্তিত্ব যাকে শারহে বুখারীর উপাধি দ্বারা ভূষিত করা হয়েছে। তিনি হলেন শারহে বুখারী মুফতি শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি তাদরিসি অর্থাৎ শিক্ষকতার মাধ্যমে অসংখ্য ছাত্র প্রস্তুত করেছেন, যার লেখনীকে পড়ে আজও ওলামায়ে কেরাম হতভম্ব। প্রিয় দর্শক, ইনি এমন মহান ব্যক্তিত্ব ছিলেন, যার এখনো আজও লেখনী পড়ে ওলামায়ে কেরাম হতভম্ব। যিনি কি লিখে গিয়েছেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়া আলা এনাকে কেমন ক্ষমতা দান করেছিলেন। আল্লাহ আল্লাহ। প্রিয় দর্শক, এই মহান ব্যক্তি হযরতে সৈয়দুনা শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শুভ জন্ম 1340 হিজরি 1921 সনে আজমগড় জেলার একটি এলাকায় হয়। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিছু বড় হলে
নাজরা কোরআন সম্পন্ন করেন। এরপর সদরুশ শরিয়া বদরুত তরিকা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলার ভাইজান হাকিম আহমদ আলী রহমতুল্লাহ তাআলার কাছে কিছু কিতাবাদি পাঠ করেন। আপন যুগের বড় বড় ওলামায়ে কেরাম আলিম রিদওয়ানগণের কাছে গিয়ে জ্ঞান অর্জন করেন। আর দরসে নিজামি তথা আলিম কোর্স তিনি বিভিন্ন ওলামায়ে কেরামের কাছে পাঠ করে শেষ করেন। প্রিয় দর্শক, মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলার অসংখ্য উস্তাদ ছিলেন। তন্মধ্যে 3 জন উস্তাদ এমন যারা আপন ইলম ও ইরফান দ্বারা শারহে বুখারী মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলাকে সুসজ্জিত করেছেন। আল্লাহু আকবার। তারা কারা? তারা হলেন সদরুশ শরিয়া বদরুত তরিকা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা। দ্বিতীয় হচ্ছেন আলা হজরত আজিমুল বরকত পরওয়ানা শমে রিসালত মুজদ্দিদ দ্বীন ও মিল্লত হামি সুন্নত মাহি বিদআত কাতিউ নজদিয়ত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলার ছোট শাহজাদা মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ তাআলা, যিনি বিশেষ দৃষ্টি ও কৃপা দান করেছেন। নম্বর 3, আহলে সুন্নতের মুকুট হাফিজুল মিল্লত মৌলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা। দর্শক, এছাড়াও মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলার অসংখ্য আসাতেজা শিক্ষক মণ্ডলী রয়েছেন, যার মধ্যে সর্বপ্রথম হলেন মুহাদ্দিসে আজম পাকিস্তান মৌলানা সরদার আহমদ কাদরি রহমতুল্লাহ তাআলা, যাকে মুহাদ্দিসে আজম পাকিস্তান বলা হয়। আল্লাহু আকবার। সদরুল উলামা মৌলানা সৈয়দ গোলাম জিলানি মিরাঠি রহমতুল্লাহ তাআলা, যিনি বশিরুল কারি নামে বুখারী শরীফের শরাহের প্রণেতা, যিনি এই বুখারী শরীফের শরহ করেছেন বশিরুল কারি। প্রিয় দর্শক, আর এই সৈয়দ গোলাম জিলানি রহমতুল্লাহ তাআলা নাহু শাস্ত্রে এত বেশি পাণ্ডিত্য ছিলেন যে তাকে ইমামুন নাহব বলা হয়। আরবিক গ্রামার একটি কিতাব হচ্ছে নাহব সরফ। তো ইমাম সৈয়দ গোলাম জিলানি রহমতুল্লাহ তাআলা তিনি বশিরুল কারির প্রণেতা এবং ইমাম নাহু শাস্ত্রে। এত বড় বড় উলামায়ে কেরামদের সহচর্য থেকে যে কোনো ছাত্র যখন পড়াশোনা করবে সে যুগের ইমাম হবে না তো কি হবে? সে অবশ্যই যুগের ইমাম হবে। দরসে নিজামি তথা আলিম কোর্সের পর মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা ফতোয়া আদান প্রদান ও শিক্ষা নেয়ার জন্য 1 বছরের অধিক তিনি রহমতুল্লাহ তাআলা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলার কাছে অতিবাহিত করেছেন। আর মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলার কাছে যে কোনো ফতোয়া আসতো, তো এই ফতোয়ার উত্তর যখন লেখানো হতো তখন মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাধ্যমে ওই ফতোয়ার জবাব, ওই ফতোয়ার উত্তর লিখাতেন। সুবহানাল্লাহ। শারহে বুখারী মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা বলেন, যখনই কোনো প্রশ্ন আমজাদ আলী রহমতুল্লাহ তাআলাকে করা হতো তখন তিনি আমাকে জিজ্ঞেস করতেন যে বলো এর উত্তর কি হতে পারে। সুতরাং যার উত্তর আমি জানতাম তা বলে দিতাম, আর না জানা থাকলে তাকে জিজ্ঞাসা করতাম যে হুজুর আপনি ইরশাদ করুন। তখন মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা বলতেন, বাহারে শরিয়তের অমুক খণ্ডে অমুক জায়গায় এই মাসআলাটি দেয়া রয়েছে, সুতরাং আমি তা খুলতাম। তখন তিনি ওই রেফারেন্স থেকে আসল কিতাব বের করাতেন। এভাবে ইলমি ও ফিকহি আহকামকে ইস্তেমবাদ করতে, অর্থাৎ ফিকি আহকাম বর্ণনা করতে, ফিকি আহকামকে বের করার গুণ আমার মাঝে সৃষ্টি হয়। আর আজ যে ইলম, যে জ্ঞান, যে ইলমে ফিকা আর বিশেষ করে ফতোয়া দেয়ার যে গুণ আমার মাঝে বিদ্যমান, তা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলার বরকতে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা 1 বছরেরও অধিক সময় সদরুশ শরিয়া বদরুত তরিকা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলার কাছে অতিবাহিত করার পর তিনি আলা হজরতের ছোট শাহজাদা সৈয়দুনা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ তাআলার কাছে ফতোয়া নাবেসি করার মশক করেন। আর এটি 1-2 বছরের জন্য নয়, বরং 11 বছর পর্যন্ত ফতোয়া দেয়ার
মশক করতে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলার সঙ্গে থেকেছে, 1 বছর ফতোয়া আদান প্রদান করেছে, আর যিনি আলা হযরতের ছোট শাহজাদা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির সঙ্গ লাভ করেছেন, ওই ব্যক্তির ইলমি অবস্থা কত বেশি হবে। সুতরাং শারে বুখারী মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এই দুইজন ব্যক্তি মুফতি আমজাদ আলী আজমি এবং মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির ফতোয়ার আদান প্রদানের মশকের বরকতে তার ফতোয়া এত বেশি হলো যে কিতাবে বর্ণিত যে শারে বুখারী মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির ফতোয়ার সংখ্যা হলো 70,000-এরও অধিক। সুবহানাল্লাহ। ফতোয়া দেওয়ার সাথে সাথে তিনি দরসে নিজামের কঠিন কঠিন কিতাবাদিও পড়াতেন, আর কমবেশ 35 বছর পর্যন্ত তিনি দিনী পাঠ ছাত্রদের দান করেন। এরপর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি শিক্ষকতা ছেড়ে ফতোয়া দেয়া এবং দারুল ইফতার দায়িত্ব পালন করেন। 24 বছর ফতোয়া দিতে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শারে বুখারী মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি সদরুশ শরিয়া বদরুত তরিকা আমজাদ আলী আজমি ও মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির ফয়েজ প্রাপ্ত ছিলেন, তাই ইলমি সম্পর্কতার সাথে সাথে রুহানি সম্পর্কও ছিল তাদের। শারে বুখারী শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহির ছাত্র হওয়ার পাশাপাশি প্রাথমিক মুরিদের মধ্যে অন্যতম। আমজাদ আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি শারহে বুখারীকে খিলাফত দান করেন। ঠিক তেমনিভাবে মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহিও মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে খিলাফত দ্বারা ধন্য করেন। প্রিয় দর্শক, আদব বান্দাকে উপরে নিয়ে যায়। শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি কত আদববান ছিলেন। মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছ থেকেও তিনি খিলাফত প্রাপ্ত, এমনকি সদরুশ শরিয়া বদরুত তরিকা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পক্ষ হতেও তিনি খিলাফত প্রাপ্ত। কিন্তু কোরবান যান শারে বুখারীর প্রতি, তিনি খিলাফত প্রাপ্ত হওয়ার পরেও আপন পীরের আদবের কারণে আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহির হায়াতে তৈয়বায় আপন মুরিদ করেননি, কখনো আপন মুরিদ করেননি আপন পীরের হায়াতে থাকা অবস্থায়। তিনি চাইলে করতে পারতেন, কিন্তু আদবের কারণে তিনি করেননি। ওনার হায়াতে তৈয়বায় থাকার সময় যারাই মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে মুরিদ হবার জন্য আসতো, তো তিনি মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ করাতেন। মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহির ইন্তেকালের পর যখন কোনো ব্যক্তি বারংবার শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ হবার জন্য বলতো, তখন গিয়ে মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে আপন মুরিদ বানাতেন। প্রিয় দর্শক, শারে বুখারী শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি দরস পাঠদান এবং ফতোয়া দেওয়ার পাশাপাশি তিনি লেখনির মাধ্যমেও দ্বীন ইসলামের খিদমত করেছেন। তার অসংখ্য রচনা, অসংখ্য কিতাবাদি রয়েছে, তার অসংখ্য ইসলামিক লিটারেচার ও লেখনী রয়েছে। তার মধ্যে নুজহাতুল কারি শারহে বুখারী অন্যতম। তার এই কিতাব ওলামা ও সাধারণ জনগণের কাছে এত বেশি প্রিয় হলো যে এই লেখনীর কারণে তাকে রূপা দ্বারা পরিমাপ করা হয়। আর কোরবান যান শারে বুখারী শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি, আল্লাহ কোরবান যান প্রিয় দর্শক, তার ইখলাসের উপর। তিনি যে মজলিসে তাকে রূপা দ্বারা পরিমাপ করা হয়েছিল, সেই মজলিসেই সকল রূপাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা জালালুহুর রাস্তায় সাদকা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তার আরেকটি কিতাব আশরাফুস সিয়ার, যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন সংক্রান্ত বহন করে। তার আরেকটি লেখনী আত-তাহকিকাত, আরেকটি লেখনী মাকালাতে শারে বুখারী, এবং তার ফতোয়া সংক্রান্ত মাসআলা যা 70,000 রয়েছে, তার নাম হলো ফতোয়ায়ে শারহে বুখারী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের এটি রীতি যে তারা আপন জীবদ্দশায় আপন খলিফা বানিয়ে যান। মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহিও তিনি অসংখ্য খলিফা বানিয়ে গিয়েছেন। তার মধ্যে
আমাদের শেখে তরিকত আমির আহলে সুন্নাত মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুহুল আলিয়া অন্যতম। জি প্রিয় দর্শক মণ্ডলী, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া শারে বুখারী মুফতি শরীফুল হক আমজদি রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকেও ফয়েজ প্রাপ্ত, খেলাফত প্রাপ্ত। প্রিয় দর্শক, শরীফুল হক আমজদি রহমতুল্লাহ তাআলা আলাইহি 6 সফর 1421 হিজরি 11ই মে 2000 সনে বৃহস্পতিবার জামিয়া আশরাফিয়া মুবারকপুর আজমগড়ে ফজরের নামাজ ও ওয়াজিফা আদায়ের পর 5:40 তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, আমরা শুনলাম আজ শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জ্ঞানের ব্যাপারে, তার দ্বীন-ই ইসলামের খিদমতের ব্যাপারে তিনি অসংখ্য কিতাবাদি রচনা করে গেলেন। আজও উম্মতে মুহাম্মাদি তার রচনাবলী শুনে, তার রচনাগুলো পড়ে আজও তারা জ্ঞান অর্জন করছে, এই জ্ঞানকে আগে বাড়াচ্ছে, তার জন্য সদকা জারিয়া হয়ে গেল। তো কাজেই আমাদের উচিত প্রিয় দর্শক জ্ঞান অর্জন করা। সবচাইতে মূল বিষয় হচ্ছে আমাদের জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা ছাড়া কোনো উপায় নেই। আমরা যদি কবরে আরাম আয়েশে থাকতে চাই, আমরা আমাদের কবরকে আলোকিত করতে চাই, তাহলে ইলম শিক্ষা আমাদের উপর ফরজ। আসুন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে প্রত্যেক মাসে 3 দিনের মাদানী কাফলা সফর হচ্ছে। প্রত্যেক মাসে মাদানী কাফলা বের হয়, সেখানে ইলম শিক্ষা দেওয়া হয়, সেখানে সফর করুন। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে প্রতিদিন অ্যাডভার্টাইজ ছাড়া আলহামদুলিল্লাহ সদা সর্বদা দ্বীনি শিক্ষা দেওয়া হচ্ছে, ইলম শিক্ষা দেওয়া হচ্ছে। মাদানী চ্যানেল দেখতে থাকুন, এতেও ইনশাআল্লাহ আমাদের আখিরাত সজ্জিত হবে। আমরা জ্ঞানের অসংখ্য জ্ঞানের অধিকারী হব এবং এই জ্ঞান দ্বারা আমল করে আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের রাস্তা যাওয়ার উপক্রম করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করে অপর মুসলমান ভাইদের নিকট পৌঁছে দেওয়ার সৌভাগ্য দান করুক। আমিন। বেজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।